দেখুন, আমরা তো সবসময় চেয়েছিলাম যে যাতে হকারদের ঠিক পুজোর মুখে এতগুলো লোক একবারে কর্মহীন হয়ে পড়বেন, এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। আর আমরা সরকারে সবে এসছি, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের ওপর। তো আমি ডিআরএম সাহেবের সাথে কথা বলেছিলাম, তাদের অফিসে গিয়ে আরপিএফ এর সাথে কথা বলেছি, কিন্তু ওনারা আমাদের জানিয়েছিলেন যে এটা একমাত্র সরকারের পক্ষে করা সম্ভব। এটা তাদের কিছু করার নেই, ওপর থেকে যা সিদ্ধান্ত হবে সেই মতো তারা করবেন। তো আমরা আমাদের যিনি বলা যায় আমাদের যিনি বস বা আমাদের যিনি নিয়ন্ত্রক, আমরা যথারীতি সবাই, যেখানে এই সমস্যা আছে সবাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি অত্যন্ত মানবিক, তিনি খুব বিষয়টা উপলব্ধি করেছিলেন এবং এটা আমাদের মন্ত্রিসভার যে বৈঠক এমএলএদের নিয়ে, তাতেও আমরা উত্থাপ করেছিলাম। তো উনি তখনই বলেছিলেন যে তিনি বিষয়টা অবশ্যই কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার ভাববেন কিছু একটা বিষয় নিয়ে। তো এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে তিনি দুর্গাপুজো অবধি এটা স্থগিত রাখবার কথা বলেছেন। এটা আমাদের হকার ভাইদের ক্ষেত্রে একটা খুব সুবিধা হবে। এবং আমি ডিআরএম সাহেবের সাথে আলোচনা করবার পর তিনি একটা প্রজেক্টও দেন আমাদের, সেটাও আমি এখানকার হকার ভাইদের কাছে পাঠিয়েছি যে ছোট ছোট কিয়ক্স করা, পার্মানেন্ট স্ট্রাকচার না করে রেল তাদের জমি এদেরকে মানে লিজ হিসাবে ব্যবহার করতে দেবে, আনইউজ জমি। এরকম একটা প্ল্যান দেওয়া হয়েছিল আমাদের রেলের পক্ষ থেকেও। তো সেটা নিয়েও আমরা আলোচনায় রেখেছি। এবার সার্বিকভাবে এই সমস্ত বিষয়গুলো যে নতুন করে তাদের কোথাও আস্তানা খুঁজে দেওয়া, এটা একটু সময় পাওয়া গেল, খুব ভালো হলো। আমার মনে হয় যে হকার ভাইরা অত্যন্ত মানে হতাশায় ভুগছিলেন, এখন হয়তো তাদের মনে অনেকটা আনন্দের সঞ্চার হবে এবং এটা হয়েছে। আমি শুভেন্দুদার কাছে কৃতজ্ঞ, আমার মানবিক মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে হকার ভাইদের পাশে দাঁড়ালেন, এটা সত্যি বলা যায় যে তিনি অনেক মানুষের একটা বিরাট উপকার করলেন।